বাহার সঙ্গে তোমার কি এমন শত্রুতা যার জন্য তুমি বাহার এত বড় একটা ক্ষতি করতে চেয়েছিলে? আর আমাদের সকলেরও এই একই দাবি, তুই যদি তোর দোষ স্বীকার না করিস না, তাহলে আমাদের পুরো কলেজ থেকে তোকে বয়কট করা হবে। আর শুধু তাই নয়, তোর কিন্তু আর আমাদের কলেজ থেকে পার্ট 2 পরীক্ষা দেওয়া হবে না। একদম একদম একদম। বাহ বাহ, এক্সেলেন্ট। প্ল্যানটা কিন্তু দারুণ করেছো, বলতেই হবে বাহা। মো কোনো প্ল্যান করিলাই। আলবাত করেছো, চিরকালই করে থাকো। আজকেও করেছো, এটাই তোমার নেচার। শাট আপ কমলিকা মজুমদার, মুখ সামলে কথা বলুন। ইউ শাট আপ পশ্চিমমান মুখার্জি। আপনি আমার প্রেমিসেসে এসেছেন, আমি আপনার প্রেমিসেসে যাইনি, তাই গলাটা নামিয়ে কথা বলুন। আর কলেজের ভেতরে ঢুকে যদি গুন্ডামি করেন না, এটা ভুলে যাবেন না যে কলেজেরও একটা ফোর্স আছে, আর এবার তাহলে সেটা আমি ডাকতে বাধ্য হব। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম, ডাকুন আপনার ফোর্সকে। কিন্তু তার আগে আমি এই ছেলেটার সঙ্গে নিজের বোঝাপড়া করে নিতে চাই। এবারে তুমি ভেবে বলো, তুমি কি করতে চাও? কারণ তোমার কর্মপদ্ধতির উপরে আমার কর্মপদ্ধতি নির্ভর করছে। আপনি কেন তখন থেকে ওকে ভয় দেখাচ্ছেন জানতে পারি? ওর সঙ্গে বোঝাপড়াটা আমাকে করতে দিন না ম্যাডাম। আপনি বরং নিজের কাজটা করুন, ফোর্সটা করুন। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। আমি ইচ্ছে করে বাহার খাতার তলায় তুমি কি কথাটা ভয় পেয়ে বলছো? ভয়ের কিন্তু কিছু নেই, যেটা সত্যি সেটাই বলো। প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার ম্যাডাম। ও যা যা বলতে চেয়েছে তাকে সেটা বলতে দেওয়া হোক। আমার মায়ের খুব অসুখ, প্রতি সপ্তাহে কস্টলি ইনজেকশন লাগে। আমার তো বাবা নেই, বাড়িতে আর্নিং মেম্বার বলতে আমি একজন। তাই আমার প্রতিবেশী কৃষ্ণুদার কাছে মাইন্ড ট্রিটমেন্টের জন্য কিছু টাকা ধার চাইতে গিয়েছিলাম। আর তখন উনি আমাকে এই কাজটা করতে বলে, বিনিময়ে 10,000 টাকা দেন। মা ছাড়া আমার তো আর কেউ নেই। তাই মাকে বাঁচানোর জন্য ওর প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু বিশ্বাস কর, এই জঘন্য কাজটা করার পর থেকে আমি একদম ভালো নেই। একদম ভালো নেই আমি, ঠিক করে খেতে পারি না, ঘুমোতে পর্যন্ত পারি। তোর মা তো মোরও মাটো হয় চিত, তাহলে তো কিসের লেখে মুখে ভুলিস লাই? দরকারটা পড়লে মোমোর গয়না গুলান বেচে আপনারা যে কতটা গুড ফর নাথিং সেটা বোধহয় আমি প্রুভ করতে পেরেছি ম্যাডাম। এখন যদি বাহা এই বিষয়টা নিয়ে ফার্দার মুভ করতে চায় তাহলে হয়তো আপনাদের সকলের চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে।
আর যে ফোর্সকে আপনারা একটু আগে আমার এগেনস্টে অ্যাপ্লাই করার কথা ভাবছিলেন, সেই ফোর্স বোধহয় আপনাদেরই এগেনস্টে কাজে লেগে যেতে পারে। এনিওয়ে, বাহা কিভাবে মুভ করবে সেটা বাহার উপরে। আমি আপাতত তোমাকে নিয়ে একটু আমার অফিসে যেতে চাই। যেতে পারবে আমার সঙ্গে? কেউ যদি খুন করে এসেও আমার সামনে সত্যি কথা বলে, স্বীকার করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি। তুমি শেষ পর্যন্ত সব সত্যি কথা সকলের সামনে স্বীকার করেছো। বাহার ক্ষতি হলো ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তুমি বাহার গায়ের সমস্ত কলঙ্ক মুছে দিয়েছো। তোমার মায়ের অসুখে কেউ নিজের গয়না বিক্রি করে টাকা দেবে, এ কথা কেউ আগে কখনো বলেছে? প্রকৃত বন্ধুকে তাকে চিনতে শেখো জিৎ। আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব দাদা। থ্যাংক ইউ। আমি তোমার কাছ থেকে খানিকটা হেল্প চাইবো আজ। একটা ব্যাপারে শেষ দেখার আছে আমার। কৃষাণুর মুখোশটা খুলে দেওয়ার আজই শেষ দিন। তোমরা বাহার বন্ধু বান্ধবেরা সেদিন উপযুক্ত কাজ করেছো। তোমরা যদি সেদিন রুখে না দাঁড়াতে, তাহলে হয়তো বাহার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যেত। কারণ এই ম্যাডামরা তো বাহাকে পরীক্ষায় বসতেই দিত না। তার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তবে আমি নিশ্চিত যে বাহা জীবন দিয়েও তোমাদের এই বন্ধুত্বের মর্যাদা রাখবে। বাহা, আমাদের এগোতে হবে। হ্যাঁ দাদা, আমি যাব। আমার মনের ভেতরে যে জ্বালা চলছে, আমি চাই তা থেকে মুক্তি পেতে। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বাহা আবার আসবে আপনাদের কাছে। আমি নিয়ে আসব, তখন অ্যাটলিস্ট ওকে একটু আশীর্বাদ দেবেন। আমি বিশ্বাস করি বাহা হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজের জায়গায় ঠিকই দাঁড়াতে পারবে। নমস্কার। এসো বাহা। উচি এখনো এলো না, ওর এত কেন দেরি হচ্ছে? তোমরা কেউ জানো ওর কেন এত দেরি হচ্ছে? না না স্যার। এসে যাওয়ার তো কথা এতক্ষণে। হ্যাঁ, আর বাইরে কোনো কাজ আছে কিনা সেরকমও তো কিছু বলেনি। আসলে আমার এখান থেকে আরেকটা জায়গায় যাবার কথা, ভেবেছিলাম উইকলি মিটিংটাকে কমপ্লিট করে দিয়ে চলে যাব। 1 ঘন্টা হলো প্রায় ওয়েট করছি। আসলে অর্চির এই সপ্তাহ থেকে রোববারের পাতার চার্জ নিয়েছে। এখন কি প্ল্যান করছে না করছে সেটা একবার আমাদের জেনে নেওয়া দরকার, তাই না? স্যার, অর্চিতা একটা পার্সোনাল প্রবলেমে খুব আপসেট হয়ে আছে। আমি সবটা জানি স্যার, কিন্তু আমার কিছু বলাটা তো কেউ ভালোভাবে নেবে না, তাই আমি মুখ খুলছি না। এই দেখো, অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, একদম স্ট্রেট বলো, মন খুলে বলো। আর অর্চির যদি কোনো পার্সোনাল প্রবলেম হয়ে থাকে, তাহলে কিছুটা হলেও আমি জানবো, তুমি না। না না স্যার, অর্চিতা আমাকে কিছু বলেনি, আমি নিজেই জেনেছি। তুমি বা এত আগাম খবর পাও কি করে কৃষাণু?
আমি কি আর নিজেই জানতে চাই মনোজ দা? খবর কানে চলে আসে তাই। আশ্চর্য, খবর শুধু তোমারই কানে চলে আসে, কই আমাদের কানে আসে না তো? সে আপনি বলতেই পারেন স্যার, আমার কানে খবরটা এলে আমি কি করব? কিন্তু স্যার আমি তো আর কাউকে বলতে যাচ্ছি না, অর্চিতার কথাটা উঠলো তাই। না হলে তো আমি একটাও কথা বলতে যেতাম না। তখন থেকে বলে যাচ্ছ আমি যা জানি, আমি যা জানি। তো জানোটা কি তুমি? আর কি জানো তুমি বলো তো? স্যার আমার মুখ থেকে না হয় নাই শুনলেন, আর আমি বললে আপনাদের শুনতে অতটা ভালোও লাগবে না। তার থেকে স্যার আরে তো মহা মুশকিল। কি এমন কথা, হ্যাঁ? কি এমন কথা যেটা তোমার মুখ থেকে শুনলে আমাদের ভালো লাগবে না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু